তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা শর্টকাট ট্রিক্স। একটা অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে 753% অফ 64, 36% অফ 753। ঠিক আছে, তো দেখো আমরা একটা নিয়ম কি জানি না, a% অফ বি, এটাকে কি লেখা যায় না b% অফ এ। ঠিক আছে, মানে 4% অফ যদি 10 থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি 10% অফ 4, মানে উল্টি লেখা যায়। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, এটা যদি থাকে তাহলে এটা আমরা করতে পারি। এই কনসেপ্টটা একটু বুঝে নাও। তাহলে দেখো অঙ্কটাতে কি দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো কি দিয়েছে 753% অফ 64, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বা 36% অফ 753, যে কোনো একটাকে চেঞ্জ করে দাও। তাহলে দেখো আমরা কি করব না উল্টেই দিচ্ছি, তাহলে এটা কত লিখছি 64% অফ কি লিখতে পারি 753 লেখা যায়, তাই তো। জাস্ট এটাকে চেঞ্জ করে দিলাম, a% অফ বিটাকে b% অফ এ করলাম। আর এইটা কত দিয়ে আছে 36% অফ কত দিয়েছে 753। ভালো করে লক্ষ্য করো, এই 36 আর 64 মিলে কত হয়ে যায় 100% হয়ে যায়। এটা যেহেতু যোগ বলেছে, 100% অফ কত না 753। তাহলে 100% যদি হয় তাহলে পার্সেন্টেজের ভ্যালু কত 100, তাহলে সেই 100টা কী হয়ে যাবে নিচে চলে আসবে, আর এই 100 কেটে যাবে, মানে 1 আর অফের টার্ম কি গুণ, তাহলে 1 গণিত কত হয়ে যাবে 753, মানে অ্যান্সার কত হবে 753। আশা করি বুঝতে পেরেছো কি করলাম, আরেকবার দেখো। তাহলে দেখো 753% অফ 64 যদি থাকে তাহলে আমরা কি করতে পারি ওটা 64% অফ 753। ঠিক আছে, এরপরে এইটা তার সাথে প্লাস আছে, তাহলে কি লিখতে পারি 36% অফ কত আছে 753। ঠিক আছে, যেহেতু a% অফ বি করা যায় তাহলে b% অফ এ লেখা যায়। এরপরে এই দুটো যেহেতু যোগ বলেছে তাহলে 64 আর 36 যোগ করলে কত হয় 100% অফ কত 753। আর 100%-এর ভ্যালু আমরা কি জানি 1, তাহলে 1 আর অফের মান কি গুণ, তাহলে 1 গণিত 753, মানে অ্যান্সার কত 753। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে